ধূপগুড়িতে জলঢাকা নদীতে তলিয়ে গেল এক যুবক। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায় ওই যুবক নদীতে ডুবে যায়। স্থানীয় কয়েকজন মহিলা তাকে নদীতে তলিয়ে যেতে দেখেছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা ধূপগুড়ি থানায় খবর দিলে ধূপগুড়ি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সিভিল ডিফেন্স কর্মীদেরও উদ্ধার কাজের জন্য সেখানে ডাকা হয়। ডুবে যাওয়া যুবকের পরিচয় জানা যায়নি। বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি চালালেও দেহ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। আজকে এখানে একটা ছেলে স্নান করতে নামছে, তখন বাজে 12টার দিকে। তখন লোক দেখছিল সবাই যে এখানে স্নান করতে নামছে, তার সবাই আপনা আপনি চলে গেছে। কিছুক্ষণ পরে এসে দেখে ছেলেটা নাই, ঠিক আছে। তারপরে এদিক ওদিক যাওয়ার পরে কিছু ওই সাইডের লোক দেখছে যে ছেলেটা ভাইসা যাচ্ছে। তারপরে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন তারপরে চলে আসছে। এখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ 2 ঘন্টা পরে সিভিল ডিভিশনে নামছে। না 2 ঘন্টা না, ওদের খবর দেওয়ার পরেই 2 ঘন্টা তো সময় হয়ে গেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে খবরটা দেরি করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কি খোঁজ পেলেন? এখন খোঁজ আপাতত তদন্ত চলছে, বোটটোর সব ওখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করছে। কিছুক্ষণ পরে বোঝা যাবে। ছেলেটার পরিচয় পাওয়া গেছে? না, সেটা পরিচয় পাওয়া যাবে, এখনো পরিচয়পত্র কিছু পাওয়া যায়নি। যতক্ষণ না আসে ততক্ষণ কিছু বোঝা যাবে। এই যে বারংবার এই জলঢাকা নদীর এরকম ঘটনা, সচেতনতার অভাব রয়েছে। না, আমরা তো প্রশাসনকে বলবো এটা আমরা তো বলবোই যে না, প্রশাসনের কাছে বিনীত আবেদন যে আমাদের এখানে কিছু একটা করুক, ঠিক আছে, নির্দেশ জারি করে দিক জলে নামার। সেটা যদি করে প্রশাসন থেকে খুব উপকৃত হবো। কি মনে হচ্ছে কেন এরকম বারবার হচ্ছে? এখানে তো দেখুন, এখান থেকে বাইরের থেকে লোক আসে, এ তো আমাদের এখানকার এরিয়ার লোক না মনে হচ্ছে। কারণ এখানকার এরিয়ার লোক হলে তো আমরা জানতাম যে এখানকার লোক, যেহেতু বাইরের লোক স্নান করতে নামতেই পারে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি মাগুরমারি টুর পঞ্চায়েত বাবলু হোসেন। ঘটনা তো পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে, মেজবাবু থেকে শুরু করে সব টিম চলে আসছে, এমএলএ বাবু আসছে। এই জায়গাটা এটা হচ্ছে দক্ষিণ আলতা জলঢাকা পার্ক।